হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা মায়াপুর সিরিজের লাস্ট এপিসোড। এখানে আমরা সারা মায়াপুর আর নবদ্বীপ ঘোরার সিরিজটা কমপ্লিট করব। তো তোমরা এতদিন যারা আমার ভিডিও দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ সবাই সাপোর্ট করো। দেখো, এই জায়গাটার মধ্যে এসেছিলাম, এটা ঠিক কোন জায়গা মনে নেই। এর মধ্যে জায়গাটা ভীষণ সুন্দর, ছবি তোলার জন্য একদম পুরো পারফেক্ট জায়গা। আমরা অনেকগুলো ছবিও তুলেছিলাম। আর সামনে দেখো একটা রাধাকৃষ্ণ আছে। রাধাকৃষ্ণটা কত সুন্দর লাগছে, তো সেটা সামনে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা কত সুন্দর লাগছে। এখানে যে আশেপাশে ছোট ছোট মন্দিরগুলো ছিল সেইগুলো আমরা ট্যুর করেছিলাম। আর দেখার মতো তেমন কিছুই ছিল না, এটা নবদ্বীপের মধ্যেই ছিল। এই দেখো, একটা শিব মন্দির ছিল এখানে, ছোটো মতন। আর এই সাইডে একটা মন্দিরে যাব, সেখানে অনেক বড় একটা কলসি ছিল। এই কলসিটা আসলে ছিল প্রণামী বাক্স। এর মধ্যে আমার ননদ যে একটা পয়সা পেল, টঙাশ করে নিচে শব্দ হলো যে কতটা নিচে গিয়ে পড়লো। তো তারপরে এই মন্দিরটা সবাই আমরা একটু প্রণাম করলাম, করে এখান থেকে বেরিয়ে গেছিলাম। যেগুলো দেখার মতো ছিল সেগুলো আমাদের সবার দেখা হয়ে গেছিলো, ওই জন্য আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করিনি। আর তাছাড়া সন্ধেও হয়ে আসছিলো। তারপরে আমাদের আবার লঞ্চও ধরতে হবে, ধরে আমাদের ওই পারেও যেতে হবে, ওই জন্য আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে আমরা টোটোর জন্য অপেক্ষা করছিলাম, টোটো ধরেছিলাম, টোটো ধরে চলে গেছিলাম। তো যাওয়ার পথে হঠাৎ আমাদের মনে পড়লো যে নবদ্বীপ এসছে, নবদ্বীপের স্পেশাল দই খাবো না, তা কি হয়। তাই আমি আর আমার ননদ দুজনেই চলে গেছিলাম। আমার বড় এসেছিলো, আমরা তিনজন মিলে সোজা দোকানে চলে গেছিলাম দই খাওয়ার জন্য। তো এই দেখো, এই দোকানটাতে গেছিলাম আমরা, গিয়ে আমরা দই কিনে নিয়েছিলাম। তো শেষ পর্যন্ত নবদ্বীপের স্পেশাল দই আমার হাতের মুঠোয়, এখন শুধু এটা মুখে ভরার অপেক্ষা। দেখতে এত সুস্বাদু ছিল, একদম পুরো ক্রিম টাইপের ছিল। তো ভাবছিলাম কখন খাবো। আমি এদের কাছে রিভিউ নিলাম যে কেমন খেতে বল। আমার ননদ বলছিল ভীষণ ভালো খেতে, পুরো ক্রিম মতন। তো তারপর আমি দই খেতে খেতে সোজা ওই লঞ্চে উঠে গেছিলাম। আর গঙ্গার ধারে এরকম লাইট জ্বলছে, এত সুন্দর লাগছিল না পরিবেশটা, মানে কি বলবো। এই যে আমি পুরো লঞ্চে উঠে বসে বসে দই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এখানে বসে বসে মনোরম পরিবেশের দর্শন নিচ্ছিলাম। তো লঞ্চ থেকে নামার পরে আমরা সোজা মায়াপুরে চলে এসেছিলাম। ইস্কনের মধ্যে ঢুকেছিলাম, কিন্তু ইস্কনের ভিতরে যাওয়ার হয়নি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। এখান থেকে আমাদের মঠেও ফেরার ছিল, সেখানে গিয়ে রাত্রে ডিনার কমপ্লিট করার ছিল, ওই জন্য আমরা যাইনি। আরও যারা আমরা একসাথে গিয়েছিলাম তাদের জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম, সবাই এক জায়গায় আসবে, তারপর এখান থেকে আমরা টোটো করে সেই মঠে যাব। আর সেখানে রাত্রে ডিনারটা কমপ্লিট করব বলে আমরা অপেক্ষা করছিলাম। তারপর আমরা মঠে গিয়ে ডিনার করে বাসে করে সোজা বাড়িতে চলে গিয়েছিলাম। সেগুলোর আর ভিডিও করা হয়নি, এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম যে তখন আর ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তো এখানে এই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ সবাই সাপোর্ট করো।